তুমি কেন টিকিট দিবা? টিকিট দিব তো। তার টিকিট দাও। তো গাইস এই যে দেখতে পাচ্ছ শুট চলতেছে এখন আমাদের। ও কাকু আমি বিয়ে করব না কাকু। কি বলছিস? এই মুতবা চাপ দিছে। এ দেখো ভাই একটা শুট করতে কতটা কষ্ট আমাদের। মাইয়া হারা তু তো বদলা হি গয়া হে। শালা ওলকটা দিয়ে দিবে রে মাইরি। গাইস দেখো কত স্ট্রাগল। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ফেস ব্লগ। ব্যাপারটা হলো আজকে আমরা আছি ক্রান্তি পার্কেটে শ্যুট করার জন্য একটা রাইস সেরিমনি। ব্যাপারটা হলো ভাই প্রথমে লাগলো একটু কেচাল টিকিট কাউন্টারের সাথে, হয়তো আমাকে চিনে না জানে না। আর ভাই ক্রান্তিতে আমাকে সবাই চিনে, এরকম কোনো লোক নেই আমাকে চিনে না, বুঝছো? ওর মানে কি বলবো, এমন কেচাল লাগছে টিকিট দিবে না। লাস্টে এমন জায়গায় ফোন করছি টিকিট দিয়ে দিছি। আর এই যে সবাই দেখো এদিকে আছে মিন্টু, এই যে সবাই অল সেট আপ, পুরা সেট আপ আছে। কিন্তু আজকের কাজটা ভাই, এই কাজটায় কোনো বাজেট নেই, এটা কোনো এই কাজটা কোনো বাজেটে হয় না। এই কাজটা কেউ কোনোদিন নিতেও পারবে না, কেউ কোনোদিন করতে পারবে না, এটা একমাত্র আমরাই করতে পারবো। ব্যাপারটা হলো তো যাই হোক, শুটে কী কী হবে না সব কিছু দেখবে চলো। আর আছে আমরা ক্রান্তি পার্কেটে, এই যে এই যে ক্রান্তি পার্কটা, এটা আমাদের লোকালের পার্ক। এইদিকে বেলুন ফুলাফুলি হচ্ছে, আর ওই যে ওইদিকে সব হবে শুট এখন। এই মেয়ে বেলুন ফুলা হাজিরা নিছু, ওই দেখো কেমন বেলুন ফুল আছে, দেখ ও দেখ ও দেখ। এই যে সবাই ওগুলো বেলুন ফুলানোর জন্য ব্যস্ত এখন। স্প্রাইট ফকটে স্প্রাইট ফকটা স্প্রাইট ফকটা স্প্রাইট, ওই তো ফকটা বলে স্প্রাইট খাই, দেখছো কি করবো দুঃখে কাতারে ভাইয়া ওঠে যে গরম নাকাশা আজি আরো এই অতটা না ফুলাই ফাটি যাবে। তো গাইস আজকে হচ্ছে একটা অলকদার পার্সোনাল একটা শ্যুট ছিল তো। আর এখানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ সব আমাদের সেট আপ। আর এই যে আমাদের মানব ক্যামেরাম্যান। হ্যালো হ্যালো হ্যালো, আরে ভাই বলতে দেন আগে ভাই কথাটা। হ্যালো 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 শুনতে পাচ্ছেন? এই আগে হ্যালো বলতেছিস নে। হ্যালো হ্যালো হ্যালো। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? माइया हरा तू तो बदला ही गया है। শালা ওলকটা দিয়ে দিবে রে মাইরি। দেখো দুইটা সিনেমাটোগ্রাফার এখানে, এই যে দেখো মডেল, এই যে ছোট্ট মডেল, এই যে বুঝছো পুরা শ্যুট চলতেছে। কি করবো এদিকে কত পাবলিক দেখো না ভাই, এই দেখো অনেক পাবলিক এখানে। ভাই বাচ্চার ভাই কাজ করা খুব জ্বালা, খুব জ্বালা। আমি করছি, আমি জানি হ্যাঁ কতটা কষ্ট একটা রাইস সেরিমনি ভিডিও শুট করতে, ভাই ফাইটে যায় ফাইটে, বুঝছো? ব্যাপারটা হলো এটাই। গাইস দেখো কত স্ট্রাগল। তো গাইস এই যে দেখতে পাচ্ছ শুট চলতেছে এখন আমাদের। আর এতক্ষণ থেকে আমি কয়েকটা সিনেমেটিকের শট নিলাম, আর এখন হচ্ছে অলগা নিচ্ছে কিছু শট। আর দেখতে পাচ্ছ এই যে পুরো সেট আপ নিয়ে একদম রেডি সিনেমাটোগ্রাফার। এই যে এখানে কিছু আমাদের হচ্ছে ক্যামেরার ব্যাগ ট্যাগ সব কিছু আছে, গিম্বলের ব্যাগ ট্যাগ। আর একটা জিনিস গাইজ হচ্ছে মানে বাচ্চাদের বেবি শ্যুট করার জন্য ভাই এতটা স্ট্রাগল করতে লাগে। আর যারা ফটোগ্রাফার আর যারা সিনেমাটোগ্রাফার তারাই অবশ্য এটা বিশেষ করে জানো তোমরা যে বেবি শটের জন্য কেমন অসুবিধা হয়। আর বেবি শট করাটা খুব একটা চাপের বিষয় হয়ে যায় আমাদের ফটোগ্রাফারের জন্য আর ভিডিওগ্রাফারদের জন্য। তো এটা আর কিছু বলারই নাই, খুব একটা চাপ হয়ে যায়। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওয়েডিং যেগুলো ভিডিও আছে সেগুলো ভিডিও আমরা খুব ইজিলি করে নিই, কারণ সেটাতে মানে ক্লায়েন্টকে যেভাবে বলি সেভাবে হয়ে যায়। কিন্তু এটা একটা বাচ্চার ব্যাপার ভাই, একটা বাচ্চাদের একটা ছোটো বাচ্চা এবার কী করে এত কিছু বুঝবে। তারপরেও আমরা চেষ্টা করতেছি বেস্ট 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 আরও বেটার ভালো করে করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছি এদিকে তারা তারা তোমার শাটার স্পিডে তখন বাড়াতে শুনে। এইদিকে 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 এইটা মাম্মা এদিকে মুই আছে ঠ্যাং আছে চাপ নাই না আসো মুই চাপ নাই। এ দেখো ভাই একটা শুট করতে কতটা কষ্ট আমাদের, সেটা আমরা জানি। দেখো এদিকে খুব চাপ গাইস। এই যে আমি এখানে, এই যে উপরে উপরে, এই যে দিছে চল চলে আসে এগুলা। সাধারণ গুণস তো গুণস। হ্যাঁ হ্যাঁ উপরে এইদিকে এইদিকে মুখ
চুলটা আরো শক্ত বেশি হয়ে যাবে এটা দিয়ে। ক্যামেরার দিকে তাকাও। ও কাকু আমি বিয়ে করব না কাকু। কি বলছিস? তোমরাও যদি তোমাদের বাচ্চা কাচ্চাদের এইভাবে শুট করাইতে চাও অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করো। আমরা ডাইরেক্টর মানে হাম 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 মানে সুলুলুলু। ব্যাপার হলো ভাই তোমরা খুবই ভাবো যে ভিডিও এক সেকেন্ড আমি একটা কথা বলি, অনেকে ভাবে ভিডিও শুট করতে খুব সহজ, সেটা একদমই না ভাই। কি ভাই কেমন নাকি রাতে শুরু? কাড়ে কামান। তো গাইস খুব কষ্ট করে ভাই আর কি ভাই বাচ্চা কাচ্চাদের শুট করি আমরা। সো ব্যাপারটা হলো ভাই এই যে ছোট্ট জিনিসটা দেখতেছো লালপরি, এর পিছনে আমরা চারটা শুধু ক্যামেরাম্যানে আমরা ভাই, যেটা ভাই ক্যামেরাম্যান আমি বললাম সরি, আমরা আর্টিস্ট চারজন, দুইজন ফটো দুইজন ভিডিওর জন্য। এই চারজনের পিছনে আমাদের চারজন এই একাই আমাদের হাফসাই দিছে, আমাদের চারজনকে না একাই হার মানাই দিছে একাই। তার মধ্যে বিশেষ করে হচ্ছে ভাই বাচ্চা কাচ্চাদের ভিডিও শুট করা বা হচ্ছে ফটো অতটা সহজ না ভাই। অত সহজ না। তোমরা হয়তো ভাবতেছো যে ভাই আমরা হচ্ছে যেভাবে রেজাল্টগুলো দেই অত সহজভাবে দেই, তো সেটা অত সহজ না দেওয়া। আর হচ্ছে মেন বিষয় হচ্ছে আমাদের সেটআপগুলো এদিকে একবার দেখা, কতগুলো সেটআপ নিয়েছি। সেটআপ এখানে আছে, তার মধ্যে ওইদিকে আবার কিছু শুট হচ্ছে। 2.5 लाख का है ये बैग का 2.5 लाख का, वो सामने तेरा बैग है ना वो 2.5 लाख का है, ये बैग है ना ये बैग 2.5 लाख का है, 2.5 लाख का, ये 2.5 लाख का 2.5 लाख का क्या क्या आता है आप हमको आप ये देखो पूरा सब एक्सेसरीज ये लो। इसमें कितना लाख टका है रे? 2 लाख टका, इसमें 2 लाख टका है। तो भाप सकता है इस बैग में कितना टका होता है? 2.5 लाख टका। তো গাইস আমাদের এই অবস্থা দেখো, এই যে অবস্থা, এই অবস্থার জন্য একমাত্র এই যে এই মডেল আমাদের, এই ছোট্ট মডেল, এই ছোট্ট মডেল, মতলব অনেক অনেক অনেক। তো গাইস এখন আমাদের প্যাক হয়ে গেছে। হ্যাঁ ওই যে পার্কের মালিকও চলে এসেছে, এটা মালিকে কোয়া চলে আর কি। হ্যাঁ যাই হোক ও একটু হেল্প করলো আমাদের, হ্যাঁ কত কিছু নিচে গোটু বাড়ি, ঠিক আছে এখন বাড়ি হয়ে গেল। তো আমাদের ব্লগটা বোধহয় শেষ হয়ে যাবে, এখনই শেষ হয়ে যাবে তো ব্লগটা নাকি? হ্যাঁ না আরো কিছু করবি? তো খুব এনজয় হইলো, মজা হইলো। হ্যাঁ সবাই ব্যাপারটা হলো আজকে পার্কে আসি আমাদের ক্রান্তি পার্কে শ্যুট করার জন্য। রায় শ্রীমণি এই যে আমাদের ছোট্ট মডেল লালপরি, এটাই শ্যুট করতে আসছি। আর অবশ্যই আমার ভিডিওটা পাবে এডিট করার পরে, এখনও হয়নি, যা শ্যুট করা হলো। বাট হলো ভাই আমরা এর পিছনে আজকে 4-5জন খাটতেছি, ফটো প্লাস ভিডিও, 5টা লোক আমরা একদম হাফসাই। ওই যে আমাদেরকে মানব এদিকে, এই অবস্থার জন্য একমাত্র অরক দাদাই, এই যে এই মডেল আমাদের, এই ছোট্ট মডেল, এই ছোট্ট মডেল, এই দেখো সেই মুতিবার চাপ দিছে, মুতিবার নাকি বে? यही सब करने आए थे। मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं।